নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আলের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকিবা নাজা ওয়া মান তারাকা গারাকা। আল্লাহর নবী বলেছেন, আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমি পাক পাঞ্জেতান, এই পাঁচজনকে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে চাদর দিয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, এরা আমার পরিবারের সদস্য, এরা আমার বংশের, এরা আহলে বাইত। মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতি নূহ, এরা নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় সেদিন যে প্লাবন হয়েছিল, এই প্লাবনে যারা নৌকায় উঠেছিল তারাই বাঁচতে পেরেছে, যারা নৌকায় উঠতে পারে নাই তারা বাঁচে নাই। ইল্লা আজুজান ফিল গাবিরিন, শুধু একমাত্র একজন মহিলা যিনি হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু নূহ নবীর নৌকায় ওঠার সুযোগ হয় নাই। নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রলয়ঙ্করী বিশাল বন্যা, যেটিতে সারা পৃথিবী ঢেকে গেছিল, সেখানে আল্লাহ তাআলা পানিকে আদেশ দিয়েছিলেন যে ওই বৃদ্ধা মহিলার বাড়ির বারান্দায় যেন তোমরা প্রবেশ না করো। সেদিন ওই মহিলা, বৃদ্ধা মহিলার বাড়িতে শুধু পানি উঠে নাই, বাকি নদ নদী, সমুদ্র, সাগর সব ভরে গেছিল। পাহাড়, নগর সব একাকার হয়ে গেছিল। সাগর, নগর, পাহাড় চিনবার মতো কোনো উপায় ছিল না। ওই নৌকার মধ্যে ৮০ জন ব্যক্তি সওয়ার হয়েছিলেন। ৮০ জন ব্যক্তি নূহ নবীর ইসলামের দাওয়াত কবুল করেছিলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর নৌকায় ওঠার সুযোগ করে দিয়েছিলেন। ১৫০ দিনের প্লাবন ছিল। প্লাবন ছিল প্রায় ৬ মাস ব্যাপী। ৬ মাসের দীর্ঘতম প্লাবনে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পানিতে ঢেকে গেছিল। জগতের কোনো পাহাড়, জগতের কোনো শহর বাড়ি কিছুই দেখার উপায় ছিল না। কাবাঘর পর্যন্ত ধসে গেছিল, ভেঙে চুরমার হয়ে গেছিল। সম্মানিত সুধী, হযরতে নূহ আলাইহিস সালাম এই প্লাবনের পূর্ব মুহূর্তে তিনি তার ভক্তদেরকে, যাদের পিছনে ৯৫০ বছর মেহনত করে তিনি আল্লাহর পথে এনেছিলেন, ৯৫০ বছরের ইসলাম প্রচার করতে তার যে সময় শ্রম ব্যয় হয়েছে, এই ব্যয় করা শ্রম এবং তার এই চেষ্টার বিনিময়ে মুসলমান হয়েছিলেন মাত্র ৮০ জন। কতজন? এই ৮০ জন মানুষকে তিনি নৌকায় চড়েছিলেন। এদেরকে নিয়ে ১৫০ দিন নৌকায় ছিলেন তিনি, কিন্তু নৌকা ডুবে নাই। আল্লাহর নবী বলেন, আমার আহাল যারা, তারা নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা আরোহী ছিলেন, নৌকা যেমন তুফানে ডুবে নাই, আরোহীরা যেমন মরে নাই, তারা রক্ষা পেয়েছিল, তারা বেঁচে গেছিল। আমার এই আহালের প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করবে, যারা আমার বংশধরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, তারা ওই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। কোনোদিন তারা পদদলিত, কোনোদিন তারা নিগৃহীত, কোনোদিন তারা এই পৃথিবীর মধ্যে কখনো কোনো বিপদের সম্মুখীন হবে না। অতএব সম্মানিত সুধী, আজকের সেই আহলে বাইতের দুজন মহান ব্যক্তি আমাদের কাছে আসছেন, যারাই প্রকৃত আমাদের আজকের এই মাহফিলের মুখ্য ব্যক্তি, যারা আজকে তাদের সুললিত কণ্ঠে তারা বক্তব্য রাখবেন এবং আমরা সেই বক্তব্য শুনব। আমরা প্রকৃত অর্থে তাদের মুখ থেকে আমরা কোরআন এবং হাদিস তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শিক বিষয়গুলো আজকে আমরা শুনব। আপনারা ইনশাআল্লাহ আজ এবং কাল এই পূর্ণদমে এই সময়টিতে আপনারা নিজকে উৎসর্গ করতে রাজি আছেন কিনা? হাত তুলুন। আছেন? তাহলে ইনশাআল্লাহ আজকে যারা এসছেন, খবরদার আপনারা কেউ যাবেন না। শেষ মিলাদ মাহফিল হওয়া পর্যন্ত
আহলে বাইতের এই ধরনের মহান ব্যক্তিদের হাতে দোয়া নেওয়া আমাদের দরকার। আজকের আমরা যখন মক্কা মদিনা যাই, আমরা যখন আরবে যাই, তখন এদেরকে আমরা খুঁজে পাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়। যে সরকার ওয়াহাবি, যে সরকার আজকে জিকির আজকার থেকে নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শনকে পছন্দ করে না, তাদের মাঝে এই সমস্ত আওলাদে রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে তারা অবস্থান করছেন, এটা আমাদের জন্য একটা বড় ধরনের সুখবর। এতদিন এই সমস্ত মহান ব্যক্তি যারা, তারা আমাদের থেকে গোপন ছিলেন, আমরা তাদের ঠিকানা পাইনি। আজ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজ আমাদের আমন্ত্রণে আমরা তাদের ভাই, আমরা তাদের আপন, আমরা তাদের কলিজার টুকরা। অতএব সেই মনে করে তারা এই বিয়ানীবাজার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত তারা গ্রহণ করেছেন এবং আপনাদেরকে তাদের সাক্ষাৎ দেওয়ার জন্য এখানে হাজির হয়েছেন। ইনশাআল্লাহ সময় মতো তারা উপস্থিত হবেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি নবীর বংশধরকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। নবীর বংশধরকে ভালোবাসলে নিঃসন্দেহে আমরা জান্নাতি হয়ে যাব। এই বিশ্বজগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান ব্যক্তিদের আনার জন্য, আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার যেই অক্লান্ত চেষ্টা করেছে, আমরা তাদের সবাইকে মোবারকবাদ জানাই। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই উদ্যোগ নিয়ে মদিনার নবীর সাথে সরাসরি আমাদের রুহানি কানেকশন সৃষ্টি করার ব্যবস্থা করে দিয়েছেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের আমার আলোচনার বিষয় বর্তমান বিশ্ব সংকট উত্তরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সূরা আম্বিয়া থেকে আমি 3খানা আয়াত তেলাওয়াত করেছি। এই বিশ্বজগতে আপনারা জানেন, সংকটের আবর্তে যখন পৃথিবী ঘূর্ণয়মান ছিল, 570 বছরের দীর্ঘতম একটি জীবনে মানুষ যখন পশুর স্তর থেকে আরো নিচে নেমে গেছিল, মানুষটা যখন ছিল হায়ানা, সমাজের মধ্যে সাংবাদিক ছিলেন, রাজনীতিক ছিলেন, পণ্ডিত ছিলেন, বিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, এদের কারো অভাব ছিল না। তারা এমন এক সমাজে, যেই সমাজের মধ্যে মানুষগুলোর যান্ত্রিক উন্নয়নের জন্য প্লেন কিভাবে বানানো যায়, যান্ত্রিকভাবে মানুষগুলোকে কিভাবে দ্রুত জানে এক স্থান থেকে আরেক স্থানে তাদেরকে পৌঁছানো যায়, এই বিষয়গুলো নিয়ে যখন মানুষ ব্যস্ত ছিল, চরিত্র গঠন, মদ, জুয়া, হাউজি, নানা ধরনের অপকর্ম থেকে মানুষগুলোকে রক্ষা করার ব্যাপারে যখন কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে কারো কোনো মাথা ব্যথা ছিল না, যে সমাজের মধ্যে ঘরে ঘরে জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচারে মানুষ নিমজ্জিত ছিল, সমাজের প্রতিটি রন্ধে রন্ধে যেখানে জাহেলিয়াত প্রবেশ করেছিল, অন্যায় অবিচারগুলো এমনভাবে ডুবুরির মতো মাথা ঢুকে মানুষগুলোকে দংশন করছিল, ঠিক সেই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে যেখানে মানুষের সভ্যতার গায়ে আগুন ধরে গেছিল, যেখানে মানুষ নিজের হাতে কন্যা সন্তানকে দাফন করত, নিজের হাতের জীবন্ত কন্যা সন্তানকে তারা কবর দিত, যেই সমাজের মধ্যে নারীরা ছিল সবচেয়ে বড় অবহেলিত, যেখানে নারীদেরকে তারা স্বামীর মৃত্যুর শোক হিসাবে জীবনভর তাদেরকে শোক পালন করার নির্দেশ দিতেছিল, ঠিক এমন একটি সময় যেখানে জুয়া, যেখানে মদ, যেখানে বেবিচার, যেখানে সুদ প্রতিটি ঘরে ঘরে সমান তালে চলছিল, এই সময়ের দাবি ছিল যে একজন মানবতার মুক্তির দূত, একজন রহমতুল লিল আলামিনের যদি আগমন করত, বলনা সুবহানাল্লাহ, জগতের মধ্যে মুক্তির দূত হিসাবে একজনের আগমন ঘটুক, এই বিষয়টি ছিল প্রত্যেকের ভিতরে এক বড় ধরনের প্রার্থনা, একটি আবেদন, যেখানে বাবা তার নিজের হাতে
শিশু কন্যাকে জীবন্ত কবর দিত। বাবা লজ্জা পেতেন। শিশু কন্যা জন্ম নিলে, কন্যা শিশু জন্ম নিলে বাবা যেখানে লজ্জা পেতেন, সেই কন্যাটিকে হত্যা করার জন্য কৌশল করে গর্ত করে সেই কন্যা শিশুটিকে বলতেন, দেখো তো নিচে কত সম্পদ। একটি কথা বলে সেই কন্যা সন্তানটিকে যখন গর্তের পাশে এনে তাকে সেখানে দেখতে বলা হতো, একটু মাথা নিচু করলে বাবা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তাকে সেখানে ফেলে দিত। ওই কন্যা শিশুটির আর্তনাদ এত বড় হয়ে উঠেছিল, চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠত। চতুর্দিকে শুধু আর্তনাদ সেই